পরে চাউমিন খেতে চলে আসলাম, কিন্তু আব্বা যদি আমাদের দুজনকে একসাথে দেখে আমাকে মেরে থুবে না। আচ্ছা সিন্ধিয়া, তোমার আব্বা বাগনা ভালো কোনোদিনই যে তুমি তোমার আব্বাকে এত ভয় করো? ও আমি তো ভয় করিনি। रुको जरा। ওরে বাবারে, আমার আব্বাকে নাকি ও ভয় করে না। আমার আব্বাকে যদি তুমি ভয় না করো তাহলে আমার আব্বাকে দেখি ভয়ে লেজ গুটি পালি গেল কেন? আরে পালাবো কেন? আসলে আমার একটা কাজ ছিল তো, তার লেগে আমাকে যেতে হলো। তাহলে ওইসব বাদ দাও তো, তুমি এখন চাউমিনটা খাও তো। আর বলো দিদি কেমন হয়েছে? সত্যি রৌশন, চাউমিনটা যাহাই হয়েছে, খেতে যা লাগছে না। আচ্ছা। তাই নাকি? তাহলে নাও, আমি তোমাকে খাই দিই, খাও। ও মা গো, টুরুলাও। ভাই ভালো আছো? হ্যাঁ ভাবি, ভালো আছি। ভাবি, আজকে আসতে এত দেরি করলা কেন? জানো না ভাবি, তুমি আমার দোকানে একবার না আসলে আমার দোকানের বিক্রি পাটটা ভালো হয় না। ভাই কি যে বলে, এই তো আমি চলে এসেছি, এবার তো বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ, এইবারে একবার চাই চাই করে দোকানে বিক্রি হবে। ভাবি, তাহলে এই গরম গরম চাউমিন বানালাম, তুমি দুটি খাও। হ্যাঁ ভাই দাও। এ রৌশান, তোদের এখনো খাওয়া হয়নি? খাওয়া হলে এখান থেকে যা তো। अबे साले। দাদু, তুমি কিরকম মানে বলে দিনি? শান্তিতে একটু গল্পও করতে দেবো না? চাউমিনের পয়সা তো তোমাকে দিতে দাও। ওসব পয়সা পয়সা লাগবে না, তোরা এখান থেকে যা। যাক, ভালো হলো। আসো। হ্যাঁ রৌশন, চলো। समझ रहे हो? समझ रहे हो ना? ভাবি, তোমার লাগি স্পেশাল করে চাউমিনটা বানালাম, বলো কেমন হয়েছে? বাহ, সত্যি ভাই তোমার হাতে জাদু আছে, চাউমিনটা খেতে সেই লাগছে। ভাবি, তাহলে একটু চাউমিন প্যাক করে দি, তুমি বাড়ির জন্য নিয়ে যাও। দিবা, ঠিক আছে দাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি বসো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি ভাবি, তোমায় আমি চাই। ওই উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। দেখ ভাই, আমার কাটিস নি বলে দিলাম, নাহলে কিন্তু বিশাল খারাপ হয়ে যাবে। কাটবে না মানে? তুই যখন আমার কেটেছিলি তখন তোর কথাটা মনে ছিল না? শোন, এখন আমার পালা, আমি তোকে কাটবই। ঠিক আছে, এর ফলও কিন্তু তোকে ভোগ করতে হবে, এটা বলি দিনু। সে যখন যা হবে দেখা যাবে। এই তা দিনু কেটি। ওই গো তানিয়া, এ দেখো পয়সাগুলো লেও। কই দেও? কি গো, গত সপ্তাহে তোমাকে মাল তোলার লিগে 1 লক্ষ টাকা দিলো, আর মাল বিক্রি করে এই কত টাকা হাতে দিচ্ছ, তার মানে? কি বলবো গো তানিয়া, দোকানে ভালো বিক্রি হচ্ছে না, ডেলি ডেলি তো মাল নষ্ট হচ্ছে। ও, মাল নষ্ট হয়েছে না? নষ্ট হয়েছে টাকাগুলো নিয়ে তুমি লড়াই করছো, আর এখানে তুমি আমাকে মিথ্যে কথা বলতে এসছো। তুমি কি গো, ছেলেমেয়ের সামনে আমাকে এইভাবে ধরে ধরে মারছো? মারবো না তো কি করব? প্রত্যেক সপ্তাহে তুমি মাল বেচে লস করে দিয়ে চলে আসছো, তো তোমাকে মারবো না তো? मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। তোমাকে দোকানে যেতে হবে না, কাল থেকে সাহেব যাবে দোকানে, গিয়ে মাল বেচবে। না মা, আমি দোকানে বসতে পারবো না। তাহলে মামুন, কাল থেকে তুই বসবি দোকানে। না মা, আমি বসতে পারবো না, তুমি বড় ভাইকে বলো। এই, আমাকে কি বলছিস? বসতে হয় তুই বস গা, আমি বসবো না। আমিও বসতে পারবো না, মা তোকে আগে বলিস, তুই বসবি। না, আমি বসবো না। দেখবি তোর বাপের নাম ভুলে দেবো। আমার বাপের নাম কি ভুলাবি রে? আমি তোর বাপের নাম ভুলে দিব, দেখবি? ওসব আমি কিচ্ছু শুনতে চাইনি, কাল থেকে তোরা দুজনা দোকানে বসবি। না গো, ওদেরকে দোকানে যেতে হবে না, আমি না হয় দোকানে গিয়ে বসবো। আমি যা বলবো তাই হবে, কাল থেকে
করছে। ভাই 2 প্লেট চাউমিন দাও তো। ভাই সেই হয়েছে। ভালো হয়েছে একেবারে চাউমিনটা। মামুন, এই আব্বার লেগে তো আমরা ফেসে গেলাম। ভাবলাম ওই নারায়ণপুরে মেলা বসেছে, মেলা দেখতে যাব, তা তো আর হইলো না। তাই তো রে বড় ভাই, কি আর করবি বল, কিছু তো করার নাই। এখন মার উপর দিয়ে কিছু বলতে গেলে মা তো আমাদেরকে মেরে থুবে না। তার থেকে যা কাজ দিয়েছে তাই এখন কর। সঠিক বলেছেন। কি ব্যাপার, দোকানে আজ তোমরা? তাহলে সোহন ভাই কই? बेटा मन में लड्डू फूटा। কি গো, সোহন ভাই কই তা তো বললা না? ও চাচি, আব্বা আজকে আসেনি, আমরা দুজনাই এসছি। চাচি, এই মেয়ে দুটো কে? ও, এইটা আমার বড় মেয়ে রুমিতা, আর এইটা আমার ছোট মেয়ে নাজমা। আসলে ওরা শহরে পড়াশোনা করে, তো কালকে কলেজের পড়াশোনা শেষ করে হোস্টেল থেকে বাড়ি এসেছে। এখন থেকে এইখানেই থাকবে। তাই নাকি? তা চাচি কি নেবেন? চাউমিন? হ্যাঁ, চাউমিনই তো লিতু। আসলে আমার মেয়েরাও আমার মতো চাউমিন খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে বসেন, আমি চাউমিন বানিয়ে দিচ্ছি। হ্যাঁ বসেন। চাচি, প্যাক হয়ে গেছে। তাহলে আমাদের ক টাকা হলো? চাচি, ওর টাকা পয়সা লাগবে না, ও পরে দিয়ে দিন। হ্যাঁ চাচি, টাকা পয়সা লাগবে না, ও মাল আপনারা নিয়ে যান। ফোন নাম্বারটা দিয়ে যান, এরপরের দিন থেকে ফোন করে দিবেন। আপনাদের আর আসার দরকার নাই, আমরা নিজে চাউমিন বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে রুমিতা, নাজমা, তোদের নাম্বারগুলো ওদেরকে দিয়ে দে তো। समझ रहे हो ना? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তাহলে সাহেব, দোকানে ভালো বেচা কিনা হয়নি না? না মা, ভালো বেচা কিনা হয়নি। তাহলে মামুন, সাহেব যা বলছে সব ঠিক বলছে তো? হ্যাঁ মা, সবই ঠিক বলছে। চুপ কর, আর মায়ের সামনে কত মিথ্যে কথা বলবি? এক যোগ্য টাকা দিয়ে আমি তোকে বাজার করে দিলাম, আর তোরা তোর আব্বার মতো ব্যবসায় লস করে দিয়ে চলে আসলি। তানিয়া, ছেলেপিলিকে দি ওই সব ব্যবসা হবে না। কখন কাকে ধার দি বসে থাকবে? ও দোকানে আমাকেই বসতে হবে। তুমি চিন্তা করো না তো, আমি এক্ষুনি দোকানে চলে যাচ্ছি, আর আজ থেকে আমি দোকানে বসবো, ঠিক আছে? না আব্বা, দোকানে আমি বসবো। না আপা, দোকানে আমরা দুই ভাই বসবো। না, তোদের কাউরি যাবে না দোকানে, দোকানে আমি যাব। না আব্বা, আমি যেতে দেবো না। তোদের কাউকে যেতে হবে না দোকানে, আজ থেকে আমি দোকানে বসবো, আর তুমি বাড়ির রান্না করবা, আর মামুন আর সাহেব তোরা বাড়ির সব কাজ করবি। যা, তোরা দুই ভাই 2 ঘন্টা ঝাড়তে ফালকা, আর তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও রান্না বসাও গা, আজ থেকে আমি দোকানে বসবো। জানো রুমিতা, আজ কদিন থেকে মা আমাদেরকে দোকানেও বসতে দিছে না, আর আমি তোমার সাথে দেখাও করতে পারছি না। তাই তো গো সাহেব, আমারও তো কদিন থেকে চাউমিন খাওয়ার লেগে মনটা ছটফট ছটফট করছে। তোমার লেগেও তো আমার মনটা খুব ছটফট ছটফট করছে, কিন্তু মা তো আমাকে দোকানে বসতে দিচ্ছে না, তার লেগে তোমার সাথে দেখাও করতে পারছি
পাচ্ছি নি। মামুন, তোমার হাতে চাউমিনের কি স্বাদ গো, সেই স্বাদ। কতদিন তোমার হাতে চাউমিন খাইনি, আজকে চাউমিন খেতে খুব মন চাইছে। একটু ব্যবস্থা করে দিতে পারবা? হ্যাঁ, ব্যবস্থা করে দিতে পারবো না মানে? তুমি বললে আমি তোমার লেগে আমার জানটা পর্যন্ত দিয়ে দিতে পারি। তাহলে আমি যে ঠিকানা বলছি ওই ঠিকানায় তাড়াতাড়ি 1 প্লেট চাউমিন নিয়ে চলে আসো, হবে? ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপারই নাই, আমি এক্ষুনি চলে আসছি। নাজমা, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে চাউমিন নিয়ে চলে আসছি। কই গো, এই দেখো দেখো, বাইরে আসো। আমি আজকে কত টাকার বেচা কিনা করেছি। তোমাদের 3 ব্যাপারটার মনে দিতে হলো না। এই দেখো, ব্যবসা কি করে করতে হয় আমার সাথে শিখে নাও। কই গো, বাইরে আসো। কি রে সাহেব, কই রে মামুন, বাইরে আয়। কি ব্যাপার, বাড়ি ঘর সব আলগা, 3 ব্যাপারটার মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি নি। সব গেল কোথায়, মরে গেল নাকি? মামুন সাহেব। কি গো দাদি, তুমি এইভাবে সারের মতন চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, এই তো ব্যবসা থেকে বাড়ি এসে দেখছি 3 ব্যাপারটার মধ্যে কেউই নাই। তাহলে তুই বলছিস তিয়া, মাথা গরম করবো না। ও এই ব্যাপার দাদি, ওরা বাড়িতে থাকবে কি করে? ওই দাদু আর চাচা দেখে আমি দেখনু, ওই হাতে করে কিলি ওই বাগানের দিকে দৌড় মারলো। বাগানে দৌড় মারলো নাকি? বাগানে আবার কিলি দৌড় মারলো রে সিনথিয়া? আমি কি করে বলবো? তোমার স্বামী তোমার ছেলে, তুমি দেখে লাওগা। তা সবই না হয় বুঝনু, তা তুই আবার বাগানে কি